হ্যালো, এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থী তোমরা যারা আছো, তোমাদের হায়ার ম্যাথের ফার্স্ট পেপারের সংযুক্ত কোণের ত্রিকোণমিতি থেকে জাস্ট আজকে একটা সিকিউ প্রশ্ন আনছি, যার সলভ দেখো। এখন আমার উদ্দীপকে জাস্ট একটা ত্রিভুজের চিত্র দিয়েছে, আর ক নম্বরে বলেছে যে tan 42 ডিগ্রি, tan 78 ডিগ্রি ভাগ cot 60 ডিগ্রি, cos 66 ডিগ্রি এর মান নির্ণয় করো। তার জন্য আমি জাস্ট অঙ্কটা এখানে তুলে নিলাম। এখন খেয়াল করো যে এখানে tan 42 ডিগ্রি আর হচ্ছে tan 78 ডিগ্রি। আবার এই যে কটটা আছে এটারে যদি আলাদা করতাম তাহলে 1/cot কি হতো, যে 1/cot 6 ডিগ্রি ইন্টু 1/cot 66 ডিগ্রি এরকম হতো। তাহলে এখন এখান থেকে আমি কি লিখতে পারি, যে tan 42 ডিগ্রি, tan 78 ডিগ্রি, এটা আমি কি লিখতে পারি, যে 1/cot আছে তার মানে tan 6 ডিগ্রি, এটাও আমি কি লিখতে পারি, যে tan 66 ডিগ্রি। তাহলে এখন এই যে tan সমান আমি কি লিখতে পারি, যে sin 42 ডিগ্রি ভাগ cos 42 ডিগ্রি ইন্টু tan সমান হচ্ছে sin 78 ডিগ্রি ভাগ হচ্ছে cos 78 ডিগ্রি ইন্টু এখানে হচ্ছে sin 6 ডিগ্রি ভাগ হচ্ছে cos 6 ডিগ্রি। এটা হচ্ছে sin 66 ডিগ্রি ভাগ হচ্ছে cos 66 ডিগ্রি। এবার দেখো যে এটারে দেখো তো এইভাবে লিখতে পারি কিনা, 78 ডিগ্রি সাইন আর একটা হচ্ছে সাইন 42 ডিগ্রি, নিচে হচ্ছে cos 78 ডিগ্রি আর হচ্ছে cos 42 ডিগ্রি ইন্টু এই দুইটাকে আলাদা করো, সাইন 66 ডিগ্রি আর হচ্ছে সাইন 6 ডিগ্রি। এখানে আমি কি লিখতে পারি, যে cos 66 ডিগ্রি আর একটা হচ্ছে cos 6 ডিগ্রি। দেখো তো এইভাবে লিখতে পারি কিনা, কারণ এই লাইনটা একই। এখন কি করবা, উপরে এবং নিচে 2 নিয়ে নাও, তাহলে এইটু কেটে গেলে বাবা কেটে যাচ্ছে, আগের লাইনে ফিরে যাচ্ছে। তাহলে এখন এটা কার সূত্র পড়ে যাচ্ছে, যে cos অফ a মাইনাস বি মাইনাস প্লাস cos অফ a প্লাস বি, নিচে হচ্ছে cos অফ a মাইনাস বি মাইনাস cos অফ a প্লাস বি। অনুরূপভাবে এখানেও বসাই দাও, তো সাইনে সাইন বি সূত্র, তাহলে এটা হচ্ছে cos অফ a মাইনাস বি প্লাস cos অফ a প্লাস বি ভাগ এখানেও হচ্ছে cos অফ a মাইনাস বি মাইনাস cos অফ a প্লাস বি। মাইনাস হবে আর এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা প্লাস। তাহলে এখন বিয়োগ করে দাও, যে cos এখানে হচ্ছে 78 মাইনাস 42, এটা বিয়োগ করলে হচ্ছে cos 36 আর এটা হচ্ছে মাইনাস cos 120 ভাগ এখানে হচ্ছে cos 36, এখানে প্লাস cos 120 ইন্টু এখানে হচ্ছে cos 60 ডিগ্রি মাইনাস cos 62 72। তারপরে দেখো তো এখানেও cos 60 ডিগ্রি প্লাস cos 72 ডিগ্রি। এখন জাস্ট এখানে এগুলার মান বসাই দাও। তাহলে এখন এখানে বিষয়টা হচ্ছে cos 36 ডিগ্রির মান তো আমরা জানি না। তাহলে এখন এখানে দেখো cos 36 ডিগ্রির মান হচ্ছে √5 প্লাস 1/, তাহলে এখানে বসাই দাও √5 প্লাস 1/4, আর cos 120 ডিগ্রির মান হচ্ছে -1/2, তাহলে সেটা হলে এখানে প্লাস 1/2। অনুরূপভাবে এখানেও √5 প্লাস 1/4 এটা -1/2 ইন্টু এখানে cos 60 ডিগ্রি, মান হচ্ছে 1/2 মাইনাস এখানে √5 মাইনাস 1/4, এটা হচ্ছে 1/2 প্লাস √5 মাইনাস 1/4। এখন তোমরা এই পুরো হিসাবটা মানে এই পুরো মানটা যদি হিসাব করো তাহলে জাস্ট যে মানটা পাবা সেইটা হচ্ছে 9 মাইনাস 5 আর হচ্ছে 5 মাইনাস 1, তাহলে এখানে কত হচ্ছে 4/4 যার মান হচ্ছে 1। জাস্ট এইটা হচ্ছে অ্যান্সার। খ নম্বরে কি বলেছিল, যে প্রমাণ করো যে tan e/2 সমান p মাইনাস কিউ ভাগ হচ্ছে p প্লাস ইউ
ইন্টু কট এস মাইনাস টি বাই টু। তাহলে জাস্ট এখানে ওই যে চিত্রটা দেওয়া আছে না, এটা একটু আঁকাই নিবা আর কি। তাহলে এখন ওইখানে ছিল এটা এস, এটা হচ্ছে টি, আর এটা হচ্ছে ই, এটার মান হচ্ছে আর, এটা হচ্ছে পি, আর এটা হচ্ছে কিউ। তাহলে আমরা যে সূত্রটা জানি, অর্থাৎ যে সূত্র জানি পি বাই সাইন বিপরীত, তাহলে সাইন কি হচ্ছে বিপরীত, এস সমান কিউ বাই এখানে কি হবে সাইন টি সমান আর বাই সাইন ই সমান হচ্ছে এখানে কি পাইবো 2r। তাহলে এখন যেহেতু এটা একটু বড়, তাহলে ওটা নিয়েই করবো, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড ধরে আমরা এখানে করব। তাহলে রাইট হ্যান্ড সাইডে কি আছে খেয়াল করো, যে পি মাইনাস কিউব ভাগ হচ্ছে পি প্লাস কিউব, আর আছে যে কট অফ এস মাইনাস টি ভাগ হচ্ছে 2, এটা আছে। তাহলে এখন এখানে এইটা আর এটা যদি ধরি, অর্থাৎ পি বাই সাইন এস সমান যদি 2r ধরা হয়, তাহলে পি সমান কি হচ্ছে দেখো তো সাইন 2r এস, এটা তাহলে এটা এখানে বসাই দাও যে 2r সাইন এস মাইনাস কিউব সমান, তাহলে কি হচ্ছে যে এখানে যদি কিউব নিতাম তাহলে 2r সাইন টি, তাই না? তাহলে এখানে 2r সাইন এস প্লাস 2r সাইন টি, আর এখানে কট এস এর মানটা বসাই দাও। তাহলে এস সমান যদি আমরা নিতাম, অর্থাৎ এখানে যেটা আছে সেটা বসাই দাও, এস মাইনাস টি বাই হচ্ছে 2। তাহলে এখন দেখো তো এখান থেকে 2r, এখান থেকে 2r কমন নিব, এখান থেকে 2r, এখান থেকে 2r কমন নিব, তাহলে 2r 2r কেটে যাচ্ছে। তাহলে উপরে কি থেকে যায়, ডিরেক্ট যদি বসাই সাইন এস মাইনাস হচ্ছে সাইন টি, আর এখানে থেকে যায় হচ্ছে সাইন এস প্লাস সাইন টি সমান, সরি সমান না, এখানে থাকে হচ্ছে কট অফ এস মাইনাস টি বাই হচ্ছে 2। এখন এখানে সাইন এ মাইনাস সাইন বি সূত্র বসাই দিব, এখানে সাইন এ প্লাস সাইন বি সূত্র বসাই দিব, কেমন 2 cos এস প্লাস টি বাই 2 সাইন এস মাইনাস টি বাই 2। তাহলে এখানে হচ্ছে 2 সাইন এস প্লাস টি বাই 2 cos এস মাইনাস টি বাই 2, আর এখানে থাকে হচ্ছে cot এস মাইনাস টি বাই 2। এখন দেখো এই দুইটা 2 কেটে যাচ্ছে, এটা যদি নাই তাহলে এখানে কি থেকে যাচ্ছে, cot সমান কি জানি cos বাই sin, তাহলে এখানে থেকে যায় হচ্ছে cot অফ এস প্লাস টি বাই 2, এটা লিখতে পারি। আর এখানে দেখো তো কি থেকে যাচ্ছে sin বাই cos, তাহলে এখানে আমি কি লিখতে পারি যে tan অফ এস মাইনাস টি বাই 2, আর একটা থেকে যায় সেটা হচ্ছে cot অফ এস মাইনাস টি বাই 2। তাহলে এখন দেখো এখানে হচ্ছে কট, আবার এখানে একটা বিষয়, এই যে ত্রিভুজটা আছে না, ত্রিভুজের এই যে তিনটা কোণ সমান আমরা কি জানি, অর্থাৎ এস প্লাস টি প্লাস ই সমান 180 ডিগ্রি, তার মানে কত পাই। তাহলে এস আর টি যদি রেখে দিই, তাহলে এখানে দেখো তো পাই মাইনাস কি ই লিখতে পারি 2, আর এটাকে আমরা কি লিখতে পারি 1 বাই কট এস মাইনাস টি বাই 2, আর এখানেও কট এস মাইনাস টি বাই 2, এটার এটা কি হয়ে যায় কেটে যায়। আমাকে মূলত দেখাইতে বলেছে যে ট্যান বা ই বাই 2, তাই না? তাহলে এখন দেখো তো এটা আমি কি লিখতে পারি যে কট অফ পাই বাই 2 মাইনাস ই বাই 2। এখন এই যে পাই বাই 2টা অর্থাৎ 90 ডিগ্রি, যা হচ্ছে কি বিজোড়, মানে যাকে 2 দ্বারা ভাগ করলে 45, যা বিজোড় হয়, তার জন্য এই অনুপাতটা কি পরিবর্তন হয়ে যাবে, তার জন্য এখানে কি হবে ট্যান। আর 90 থেকে কম মানে প্রথম চতুর্ভাগ কিন্তু সবই ধনাত্মক, তাহলে এটা কি হচ্ছে ই বাই 2। তাহলে দেখো তো এর যে রাইট হ্যান্ড সাইড এইটাই ছিল, জাস্ট আমার এখানে বলেছে যে প্রমাণ করতে, তাহলে এটা হচ্ছে কি আমার প্রুভড। দেখো তো না বুঝলে অবশ্যই সেটা জানিও। ক নম্বরে খেয়াল করো, যদি বলেছে কি যে P4 প্লাস Q4 প্লাস R4 সমান 2P স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার হয়, তবে এস সমান 45 ডিগ্রি অথবা 135 ডিগ্রি, এটা আমাকে দেখাইতে বলছে, তাই না? তাহলে এখন দেখো তো এখানে পি টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে কিউ টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে আর টু দি পাওয়ার 4 সমান 2P স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার প্লাস হচ্ছে কি লিখতে পারি আর স্কোয়ার লিখতে পারি। তাহলে এখন এখানে থেকে যাচ্ছে পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে আর টু দি পাওয়ার 4, আর এটাকে যদি এই সাইডে নিয়ে আসি তাহলে 2P স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 2P স্কোয়ার আর স্কোয়ার সমান 0, তাই না? তাহলে এখন দেখো তো এটারে আমি কিভাবে লিখতে পারি যে স্কোয়ারটার হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস এখানে হচ্ছে কিউ স্কোয়ার হোল স্কোয়ার বি স্কোয়ার প্লাস আর স্কোয়ার তার হোল স্কোয়ার সি স্কোয়ার মাইনাস
টু কিউব আর টু পি কিউব আছে, পি কিউব আর হচ্ছে পি আর আছে এবং কিউব আর নাই, তাহলে ওই কিউব আরটা আমি নিবো। তাহলে টু পি কিউব পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস টু পি স্কোয়ার আর স্কোয়ার মাইনাস, অর্থাৎ দেখো তো পি কিউব আছে আর হচ্ছে পি আর আছে কিন্তু কিউব আর নাই, এই যে টু কিউ স্কোয়ার আর স্কোয়ারটা আমি উভয় সাইডে নিয়ে নিব। কেমন? তাহলে এখানেও কিউ স্কোয়ার আর স্কোয়ার নিয়েছি, মানে উভয় সাইডে। এটাকে যদি এই সাইডে আনা হয়, অর্থাৎ এটা যদি আবার ওই সাইডে দিয়ে দিই, মানে উভয় সাইডে আমি এটা কি করছি যে যোগ করেছি। কেমন? এটা যোগ করেছি, তাহলে এটা আমাকে কি প্লাস চিহ্ন হয়ে যাচ্ছে, যেহেতু উভয় সাইডে যোগ করেছি। এটা যদি এই সাইডে নিয়ে আসে তাহলে কেটে যাচ্ছে। তাহলে এখন এই পর্যন্ত, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু কিউব আর মাইনাস টু পি আর মাইনাস পি স্কোয়ার আর, এর সূত্র আমরা কি জানি যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ারের কি হবে হোল স্কোয়ার সমান এখানে কি থাকে কিউ স্কোয়ার আর স্কোয়ার। তাহলে এখন এখানে থাকছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান প্লাস মাইনাস রুট টু কিউ স্কোয়ার আর স্কোয়ার, এটা থাকে। তাহলে এখন এইটা সমান আবার আমি কি লিখতে পারি একটু খেয়াল করো তো, এখানে জাস্ট এটা যেটা আছে এটা রেখে দাও। কি আছে যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান এখানে প্লাস মাইনাস এখানে কি থেকে যায় টু আর এখানে কিউব আর এখন টু কিউব আর দ্বারা ভাগ করে দেয় দিই, তাহলে কি থাকে যে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ভাগ হচ্ছে টু কিউব আর, এখানেও যদি ভাগ করে দেয় তার মানে রুট টু কিউব আর ভাগ হচ্ছে টু কিউব আর। এখন আমরা একটা সূত্র জানি এইটুক যে কস এস সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ভাগ হচ্ছে টু কিউব আর। তাহলে এই সূত্রটা জাস্ট আমি এখানে কি লিখতে পারতেছি, তাহলে এটা কি হচ্ছে যে কস এস সমান প্লাস মাইনাস এখানে কিউবার কেটে যায় তাই না, তাহলে রুট টু আর এখানে রুট টু, তাহলে দেখো তো এখানে কি থেকে যায় রুট টু আর এখানে রুট টু গুণ রুট টু লিখতে পারি, এটা কেটে গেল। তাহলে এটা থাকছে যে কস এস সমান হচ্ছে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু। তাহলে যখন প্লাস চিহ্ন নিব, প্লাস চিহ্ন নিয়ে যখন করব তাহলে কি হচ্ছে কজ এস সমান এখানে কজ ওয়ান বাই রুট টু। তাহলে আমরা কত জানি কজ এস সমান কজ কত ডিগ্রির মান ওয়ান বাই রুট টু জানি, কজ হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এখানে এস সমান কত পেলাম 45। আর একটা যখন মাইনাস নিব তখন কজ এস সমান মাইনাস জাস্ট মাইনাস ওয়ান বাই কি রুট টু, এটা হচ্ছে কজ 135 ডিগ্রি। তাহলে এখান থেকে এস এর মান পাইলাম 135 ডিগ্রি। জাস্ট আমাকে বলেছিল যে দেখো যে এস এর মান একটা 45 একটা 135, দেখো তো একটা 45 একটা কি একটা 135 পেয়ে গেছি। তাহলে এরপরে যদি সমস্যা থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানিও।